গ্রামাঞ্চলের বসতবাড়ি বা পুরানো বসতবাড়ির আনাচে কানাচে ছায়াযুক্ত স্যাঁতস্যাঁতে জায়গায় কিংবা স্তূপীকৃত গোবর রাখার স্থানে ছাতার আকৃতির মতো সাদা রঙের এক ধরনের ছত্রাক জন্মাতে দেখা যায়, যাকে আমরা ব্যাঙের ছাতা বলি। যদিও এই আগাছার মতো যত্রতত্র গজিয়ে ওঠা এসব ছত্রাক খাবার উপযোগী নয়, তবে অনুরূপ দেখতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের মাধ্যমে যে ব্যাঙের ছাতা উৎপাদিত হয়, সেই ব্যাঙের ছাতাকে আমরা ইংরেজিতে বলি মাশরুম। আজ মাশরুম সম্পর্কেই আমাদের আলোচনা একটি ভিডিওর মাধ্যমে। মাশরুম তৈরিতে যে সমস্ত প্রয়োজনীয় উপকরণ প্রয়োজন হয় সেগুলো নিয়ে এবার আলোচনা হবে। প্রথমত, মাশরুমের বীজ বা স্পন এই ক্ষেত্রে প্রচণ্ড প্রয়োজন। বেড বা মাদা তৈরির জন্য ধানের শুকনো খড়, বেডের স্তর এবং উপরের ব্যবহারের জন্য মিলের ছাট, তুলা বা শিমুল তুলা এবং ধানের কুড়ো বা ছোলার বেসন। খড় ভেজানোর জন্য এটি ড্রাম, মাটির বড় চারি বা গামলা এবং বেডের তলায় ওপরে ব্যবহারের জন্য পলিথিন কাগজ। এবার চলুন দেখে নিই মাশরুম উৎপাদন করবার জন্য বেড কিভাবে তৈরি করা হয়। ছটা ভাগে ভাগ করে নেব, ঠিক আছে? ছটা ভাগে তোমার প্লাস্টিকটা দাও তো। মাশরুম বানানোর উপকরণ শুরু করো, বুঝলে? মাশরুম বানানোর উপকরণ দিয়ে শুরু করো, তারপর ছটা হয়ে গেছে, এটা ছটা ভাগে ভাগ এটা নিয়ে যাবো। ওখানে দেখো না, ওদিকে নিয়ে যেতে হবে। আমার ওই 100-200 গ্রামই আমরা বলি, 200 গ্রাম স্পনটাকে আমি ছটা ভাগে ভাগ করি, মানে হচ্ছে 80 গ্রাম করে। হ্যাঁ, এইবার বিসলির ক্ষেত্রেও তাই আছে। আমার মানে এরকম একটা সিলিন্ডার বানাতে আমরা আনুমানিক 2 কেজি বিসলি মোটামুটি করি। 2 কিলো বিসলি। সেইটাকে প্রথমেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিতে হবে বিসলিটাকে। কেটে নিয়ে এবার তারপরে ভালো পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এইবার এই 2 কিলো বিসলির জন্য 50 গ্রাম চুন দেবো। নিয়ে এই বিসলিটাকে ভিজাবো 12 ঘন্টা। বিসলিটা ভিজবো, ভেজার পরে বিসলিটাকে আমি ছেঁকে দেবো। ছেঁকে এবার এই যে শুকনো করে আমি দেখবো যতক্ষণ না আমার এই ছিটতে যতক্ষণ জল পড়বে ততক্ষণ শুকনো করতে থাকে। যখন দেখবো এই ছেড়ে দেবো আমার হাতে জল নেই, তখন আমার বিসলি রেডি হয়ে যায়। মানে হচ্ছে আমার সিলিন্ডার তৈরি করার জন্য রেডি আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইবার আমার ওই 2 কিলো বিসলিটাকে যে আমি স্পন আমি 6 ভাগে ভাগ করেছি, বিসলিটাকেও আমি 6 ভাগে ভাগ করেছি। 2 কিলো বিসলিটা এবার ভাগ করে এইবার এরকম একটা প্লাস্টিকটাই প্রথম বেঁধে নেবো পেছন দিকটা, যাতে আমি রাউন্ড করার জন্য বেঁধে নিলাম। বেঁধে নিয়ে এইবার এইটাকে আমি প্রথম নিচে একটা লেয়ার দেবো, বিসলি দিয়ে একটা লেয়ার দেবো। সবসময় মাথা রাখতে হবে লেয়ারটা এক রাখার চেষ্টা করতে হবে। এই আমি একটা বিসলির লেয়ার দিলাম, ঠিক আছে? এবার একটু এইটাকে একটু চেপে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, হাত মুষ্টি করে, ঠিক আছে? এই হাতটা একটু প্রেশার নিয়ে যেন আবার মাথা রাখতে হবে প্লাস্টিকটা আমার ছেড়ে, ঠিক আছে? হ্যাঁ, এই যে এইটা মাথাটা ঠিক করে নিলাম। এইবার আমি এক ভাগে স্পন নেবো। স্পন নিয়ে আমার সবসময় মাথা রাখতে হবে যেন প্লাস্টিকের গায়ে না স্পনটা মার যায়। ঠিক থাকে যদি মেন হচ্ছে স্পন কিছু না, মেন হচ্ছে ওয়েদারের উপরে নির্ভর করে হবে কি হবে না। টেম্পারেচার এখন যদি গরম হয়ে যায় তাহলে আর হবে না। হ্যাঁ, এইটা করলাম, এই যে এক জাম বেরিয়ে যেতে পারবে। তখন আমি যে জলটা ব্যবহার করব এর মধ্যে দিয়ে আমার জলটা ওর মধ্যে ও জলটা নোয়া ও নিয়ে নেবে। জলটা না না
ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর বহু দেশে এটা অন্যান্য সবজির মতোই খাবার হিসেবে ব্যবহার করা হয়। মাশরুম একদিকে যেমন অত্যন্ত কম সময় উৎপাদিত হয় এবং এতে প্রচুর পরিমাণ ভিটামিন, খনিজ পদার্থও আছে, সর্বোপরি আমিষ এবং হজমে সাহায্যকারী এনজাইম এর মধ্যে রয়েছে। চলুন দেখে নিই প্রতি 100 গ্রাম মাশরুমে কি কি থাকে। প্রতি 100 গ্রাম মাশরুমে থাকে হচ্ছে 3.1 গ্রাম আমিষ, 0.8 গ্রাম স্নেহ, 1.4 গ্রাম খনিজ পদার্থ, 0.4 গ্রাম আঁশ, 4.3 গ্রাম শর্করা, 6 মিলিগ্রাম ক্যালসিয়াম, 110 মিলিগ্রাম ফসফরাস, 1.5 মিলিগ্রাম লৌহ, 0.14 মিলিগ্রাম ভিটামিন B1, 0.16 মিলিগ্রাম B2, 2.4 মিলিগ্রাম নায়াসিন, 12 মিলিগ্রাম ভিটামিন সি। এছাড়া খাদ্য শক্তি থাকে 43 ক্যালোরি এবং এতে যে ফলিক অ্যাসিড থাকে তা অ্যানিমিয়া প্রতিরোধে সহায়তা করে। মাশরুমের পরিচর্যা আমরা কিভাবে করব? প্রথমত মাশরুম বেডে বীজ বপনের 10 থেকে 15 দিনের মধ্যেই আলপিনের মাথার আকারে মাশরুম গজানোর লক্ষণ দেখতে পাওয়া যায়। মাত্র 2 দিনের মধ্যে অবস্থা থেকে বেরিয়ে মাশরুম দেশীয় মুরগির ডিমের আকার ধারণ করে। এই অবস্থা মাশরুম সংগ্রহের উপযুক্ত সময়। সংগ্রহে যদি দেরি হয় মাশরুম ছাতার মতো ফুটে যায় এবং স্বাদ নষ্ট হয়ে যায়। কাজেই সময় মতো মাশরুম সংগ্রহ করা ভীষণভাবে প্রয়োজন। একটি বেড থেকে 2 সপ্তাহ পর্যন্ত দফায় দফায় মাশরুম সংগ্রহ করা যায়। মাশরুম সংগ্রহ শেষ হলে বেডের সব আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে পরের বারের জন্য মাশরুম চাষের ব্যবস্থা গ্রহণ করতে হয়। এবার আমরা দেখব মাশরুম সংরক্ষণ কিভাবে করতে হয়। মাশরুম তাজা অবস্থায় খাওয়া খুব ভালো। পলিথিন ব্যাগে সাধারণভাবে মাশরুম 10 থেকে 15 ঘন্টা পর্যন্ত ভালো করা যায়। রোদে শুকিয়ে নিয়ে সেই মাশরুম দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায়। রাসায়নিক প্রক্রিয়াতেও ছোট ছোট টিনে বহুদিন ধরে সংরক্ষণ করে খাওয়া যেতে পারে মাশরুম। মাশরুমের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ অনেক কম। শুধু খড়ের বেড তৈরির সময় আগাছা বাছাই করে ফেললে আগাছার প্রকোপ থাকবে না। আর মাছি দমনের জন্য আঠার ফাঁদ, ফেরোমন ট্র্যাপ ব্যবহার করলেই চলে। রঙে রঙে রাঙিয়ে জীবন সাজাবো তোকে যতনে। হে মনে মনে মিশে যাবে সাথে সাজনুম সায়রে। ও তোর পরে ছেড়ে দেব রাজার মহল বানাবো, সুখে দুঃখে গড়ে নেওয়া শান্তি মহল, যেথা চিরকাল বসন্ত